আহ্বাও নীতি। আহ্বাও নীতি, আহ্বাও শব্দটি হচ্ছে জার্মান শব্দ। এই আহ্বাও শব্দটা হচ্ছে আউ বাও, এটা কি ধরনের শব্দ? এটা জার্মান শব্দ। এটা হচ্ছে জার্মান শব্দ। এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে, এর অর্থ বিল্ডিং আপ, বিল্ডিং আপ, অর্থাৎ ছোট থেকে বড়র দিকে বা নিচতলা থেকে উপরতলার দিকে। আহ্বাব জার্মান শব্দ, এর অর্থ হচ্ছে বিল্ডিং আপ। তাহলে আহ্বান নীতিটা কি? আহ্বান নীতি হচ্ছে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, অতঃপর ক্রমান্বয়ে উচ্চতর শক্তি স্তরে প্রবেশ করে। তাহলে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, তারপর ক্রমান্বয়ে কী করে, যে উচ্চতর শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে। এখন এই নিম্ন শক্তি স্তর আর উচ্চ শক্তি স্তর আমরা কিভাবে নির্ণয় করব সেটাও বিজ্ঞানী আহ্বা বলে গেছে, যে n+l এর মান দ্বারা নিম্ন শক্তি স্তর এবং উচ্চ শক্তি স্তর নির্ণয় করা হয়ে থাকে। নিম্ন শক্তি স্তর, শক্তি স্তর এবং উচ্চ শক্তি স্তর নির্ণয় করা হয়ে থাকে এই n+l এর মান দ্বারা। তো nটা কি? n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, n প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে? তাহলে n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো n দ্বারা শক্তি স্তর, শক্তি স্তর কত কত শক্তি স্তর, n 1 2 3 ইত্যাদি আমরা জানতে পারবো। আর l হচ্ছে জানবো যে উপস্তরের মানটা আমরা জানবো, অর্থাৎ এস পি ডি এগুলো উপস্তর, এইগুলোর মান জানা যায়। যদি এস হয় তাহলে এল এর মান হবে, এল এর মান হবে 0 বা 0। যদি উপস্তর পি হয় তাহলে এল এর মান হবে 1, যদি উপস্তর ডি হয় তাহলে এল এর মান হবে 2, যদি উপস্তর এফ হয় তাহলে এল এর মান হবে 3। ঠিক আছে? তাহলে আমরা এটা জানলাম। এখন আসি, যে আমরা বলতেছিলাম যে n+l এর মান দ্বারা নিম্ন শক্তি স্তর এবং উচ্চ শক্তি স্তর নির্ণয় করা হয়ে থাকে। যদি এইরকম যদি হয়ে থাকে, যে বলা হয়ে থাকে যে 5s, যে 4d এবং 5s, এই দুটা অরবিটালের মধ্যে কোনটাতে ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে, এটা আমরা নির্ণয় করতে পারবো এই n+l এর মান দ্বারা। অর্থাৎ n+l এর মান যে অরবিটালের ক্ষেত্রে কম হবে, ইলেকট্রন সেই অরবিটালে প্রবেশ করবে। তাহলে আমরা দেখি যে কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করে। যদি 4d আমরা আসি, 4d এর ক্ষেত্রে, 4d এর ক্ষেত্রে দেখো n+l, আমরা এখানে জানি কক্ষপথটা 4টা, অর্থাৎ n এর মান হচ্ছে 4। আর ডির জন্য এল এর মান দেখো তোমরা, এখানে ডির জন্য এল এর মান হচ্ছে 2। ঠিক আছে? তাহলে আমরা কত পাই? 6। এবার আসো 5s, 5s এর জন্য n+l, n এর মান 5 প্লাস s এর জন্য l এর মান 0, তাহলে 5। ঠিক আছে? এই তাহলে আমরা দেখতে পাচ্ছি 4d এবং 5s এর মধ্যে n+l এর মান, n+l এর মান 5s এর কম। তাই ইলেকট্রন প্রথমে কি করবে? এই 5s এ প্রবেশ করবে, অতঃপর 4d তে প্রবেশ করবে। অর্থাৎ আমরা তখন লিখতে পারবো আহ্বান নীতি অনুসারে 5s প্রথমে, তারপরে 4d। ঠিক আছে? অর্থাৎ 5s ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে, তারপর 4d তে প্রবেশ করবে। এইভাবে আমরা পটাশিয়ামের, অর্থাৎ তোমাদের এরকম প্রশ্ন থেকে থাকে যে পটাশিয়াম এর 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন? তো তোমরা ঠিক একইভাবে এটার অ্যান্সার করতে পারবা। আবার যদি রুবিডিয়াম থাকে, রুবিডিয়াম 37 এর
37তম ইলেকট্রনটা, 37তম ইলেকট্রনটি 4d-তে না গিয়ে 5s অরবিটালে যায় কেন? তো আমরা এখানে এই 4d এবং 5s এখানে করে ফেলাইছি। দেখো যেখানে বলছি রুবিডিয়ামের 37তম ইলেকট্রনটি 4d-তে না গিয়ে 5s অরবিটালে যায় কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি 4d এবং 5s অরবিটালের মধ্যে n+l এর মান 5s এর ক্ষেত্রে কম, তাই ইলেকট্রনটি 4d-তে না গিয়ে 5s অরবিটালে যায়। ঠিক আছে, এইগুলো তোমাদের 2 মার্কের জন্য আসে, অর্থাৎ অনুধাবনে আসে। এছাড়াও এমসিকিউতে আসে কিভাবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। অথবা তোমাদের যদি বলা হয় যে 3d 4s 4p 4d 5s, এই অরবিটালগুলোকে যদি শক্তির ক্রমানুসারে সাজাতে বলে তাহলে তোমরা কি করবা? শক্তির ক্রমানুসারে সাজাতে বলে তাহলে তোমরা কি করবা? তাহলে বের করো। দেখো এখানে যদি আমরা n+l এর মান বের করি, n+l এর মান এখানে যদি বের করি তাহলে এখানে 3 প্লাস, আবারও তোমাদের আমি মনে করে দিচ্ছি যে এস এর জন্য এল এর মানটা 0, পি এর জন্য এল এর মানটা 1, ডি এর জন্য এল এর মানটা 2, এফ এর জন্য এল এর মানটা 3। তাহলে এখানে ডি এর জন্য আমরা কত 2, তাহলে 2 এখানে পাচ্ছি আমি 5। এবারে সব 4 এন এর মান হচ্ছে 4, এস এর জন্য 0, মানটা পাচ্ছি আমি 4। তারপরে 4p এর জন্য n এর মানটা কত 4 প্লাস p এর মানটা কত 1, মান পাচ্ছি 5। 4d এর ক্ষেত্রে n এর মান 4 প্লাস d এর মান 2, তাহলে আমরা পাচ্ছি 6। এবার আসো 5s n এর মান 5 প্লাস s এর জন্য 0, তাহলে 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে একই মান কয়েকটা অরবিটালের ক্ষেত্রে এসেছে। অর্থাৎ প্রথমে আমরা যদি নিম্ন শক্তি স্তর ধরি, আমরা দেখো এখানে এই কটার মধ্যে আমরা কিন্তু 4s পাই, তাই না? তারপরে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা অরবিটাল এখানে আছে যেগুলো হচ্ছে 3d, তারপর হচ্ছে 4p, তারপর 5s। এই তিনটা অরবিটালের মান একই হয়েছে, অর্থাৎ n+ মান একই হয়েছে। যখন n+l এর মান একাধিক অরবিটালের ক্ষেত্রে একই হয় তখন আমরা কিভাবে কোনটা নিম্ন শক্তি স্তর আর কোনটা উচ্চ শক্তি স্তর ধরব? তখন আমাদের ধরতে হবে n, অর্থাৎ n+l এর মধ্যে n এর মান যে অরবিটালের ক্ষেত্রে কম হবে ইলেকট্রন সেই অরবিটালে প্রবেশ করবে। অর্থাৎ আমরা তিনটার ক্ষেত্রে দেখলাম যে তিনটার মানই 5, কাজে এই ক্ষেত্রে আমাকে দেখতে হবে n এর মান ধরে। তাহলে n এর মান কোনটার কম? দেখা যাচ্ছে 3d-র ক্ষেত্রে 3 এটার কম, তারপরে 4, তারপরে 5। অর্থাৎ এই তিনটাকে যদি আমরা ক্রমানুসারে তাহলে দেখতে পাচ্ছি প্রথমে 3d-তে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে 4p-তে, তারপরে 5s-এ প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে আমরা এখন যদি সাজাই এটাকে, দেখো 4s এর পরে 3d, 3d-র পরে 4p, 4p-র পরে 5s, 5s-এর পরে সর্বোচ্চ শক্তি 4d। অর্থাৎ ইলেকট্রন এইভাবে প্রবেশ করবে, অর্থাৎ প্রথমে প্রবেশ করবে 4s, তারপর 3d, তারপরে 4p, তারপর 5s, তারপরে 4d-তে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখন পরীক্ষাতে এইভাবে তোমাদের এমসিকিউতে এসে থাকে যে নিচে চারটির মধ্যে কোনটির শক্তি সবচেয়ে কম বা কোনটির শক্তি সবচেয়ে বেশি, তখন তোমাদের এইগুলো অ্যান্সার এইভাবে করতে হবে।